ওয়েলকাম স্টুডেন্ট। এবছর একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা এবং আগামী বছর দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু ওএমআর শিটে করা হবে। এই ওএমআর শিটটি তোমরা কিভাবে পূরণ করবে সেটি এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ এমন একটি ওএমআর শিট তোমরা পাবে। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লেখা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এই ওএমআর শিটের এখানে একটি নম্বর দেওয়া থাকবে। এটি একটি স্যাম্পল কপি, তাই এখানে এবিসি হাই স্কুল লেখা আছে। এখানে কিন্তু 00 তোমাদের যখন ওএমআর শিট দেওয়া হবে এখানে কিন্তু একটি নম্বর দেওয়া থাকবে। ওএমআর শিটটি কীভাবে পূরণ করতে হবে, প্রথমে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন নম্বর। এই রেজিস্ট্রেশন নম্বর তোমরা কোথায় পাবে? একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের খুব শীঘ্রই বিদ্যালয় থেকে কিন্তু একটি প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। এই প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এমন কিন্তু একটি রেজিস্ট্রেশন নম্বর থাকবে। 10 সংখ্যার যে রেজিস্ট্রেশন নম্বর তোমরা দেখতে পাচ্ছ, সেই রেজিস্ট্রেশন নম্বরটি প্রথমে এই যে রেজিস্ট্রেশন নম্বরের নিচে যে 10টি বক্স রয়েছে সেই বক্সে তোমাদেরকে আগে লিখে নিতে হবে। কীরকম? আমি ওই রেজিস্ট্রেশন নম্বরটি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তোমরা কিন্তু এই ওএমআর শিট পূরণ করার সময় অবশ্যই কালো বা নীল রঙের কালি ব্যবহার করবে। ব্ল্যাক ও ব্লু বল পেনে তোমরা এই ওএমআর শিটটি পূরণ করবে। তাহলে এই যে রেজিস্ট্রেশন নম্বর 10 সংখ্যার রেজিস্ট্রেশন নম্বর যে লেখা হয়েছে, এবার দেখো এখানে কিন্তু এই ওএমআর শিটের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে গোল গোল করে পূরণ করতে হবে। কীরকম? দেখো প্রথম ঘরে যে লেখা রয়েছে 4 বা 4, এখান থেকে তোমাদেরকে এই 4 সংখ্যাটিকে কিন্তু এখান থেকে তোমাদের রাউন্ড করে দিতে হবে। কিভাবে রাউন্ড করবে? সুন্দর করে এইভাবে 4 যে সংখ্যাটি আছে সেই 4 সংখ্যাটি এইভাবে রাউন্ড করে দেবে। একই রকমভাবে তার পরের সংখ্যাটি আছে 1, এই ঘরটিতে কিন্তু রাউন্ড করে দেবে। একই রকমভাবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বরের যতগুলো সংখ্যা, যত সংখ্যা তুমি লিখেছো সেই সংখ্যাটি এখান থেকে রাউন্ড করে দিতে হবে। তাহলে একই রকমভাবে তোমরা এই যে 10টি সংখ্যা সবগুলোই কিন্তু রাউন্ড করবে। দেখো আমি কিন্তু এখানে প্রত্যেকটি সংখ্যা, প্রথম ঘরে 4-এর জন্য 4টি, তারপরে ঘরে 1-এর জন্য 1, 3-এর জন্য 3, 1, 3, 2, 2, 2, 4 এবং 0, এইভাবে কিন্তু তোমাদের এই নম্বরগুলোকে সার্কেল বা রাউন্ড করতে হবে। এরপরে রোল নম্বর। রোল নম্বর থার্ড সেমিস্টার পরীক্ষার সময় তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে। সেই অ্যাডমিট কার্ডের রোল নম্বর যে থাকবে, রোল আলাদা নম্বর আলাদা, যে রোল থাকবে এই ঘরে বসাবে এবং নম্বরটি এই ঘরে বসাবে এবং তার সেগুলোকে সার্কেল করবে। যেহেতু তোমরা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের অ্যাডমিট কার্ড পাবে না, তোমরা কেবলমাত্র প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে। সেক্ষেত্রে এই রোল নম্বরের ঘরে তোমাদের যে ক্লাসের রোল নম্বর সেটি তোমরা এখানে লিখবে। তোমাদের যদি 122 হয় তাহলে এই ঘরটিতে 1, 2, 2, 1 থেকে 9-এর ক্ষেত্রে তোমরা কিন্তু এই ঘরে 0, 1, 0, 2 বা এইভাবে আমি ধরলাম 9 রোল, তাহলে ক্লাসের যে 9 রোল আমি এখানে কিন্তু 09 লিখে দিয়েছি। তাহলে রোলের ঘরে আর কিছু লিখলাম না, নম্বরের ঘরে 09 লিখে দিয়েছি। এখান থেকে এই ঘরটিতে, প্রথম ঘরটিতে 0 রাউন্ড করে দিলাম এবং এই দ্বিতীয় 9 যেহেতু রোল, এখানে আমি 9টিকে রাউন্ড করে দিলাম। যাদের 122 বা 250 সেক্ষেত্রে এখানে 250 হলে 2, 5, 0, এখান থেকে 2, এখানে 5, এখানে 0, এইভাবে কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে। এরপরে কোশ্চেন বুকলেট নম্বর। তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি প্রশ্ন, এরকম একটি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষার সময় দেওয়া হবে। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, এই যে 7 সংখ্যার কোশ্চেন বুকলেট নম্বর, তোমাদেরও কিন্তু বিদ্যালয় থেকে যে কোশ্চেন দেওয়া হবে সেই কোশ্চেনেও কিন্তু এই কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর দেওয়া থাকবে। তোমরা আগে কিন্তু ওই সংখ্যাটি, এই যে 7টি ঘর রয়েছে 7টি ঘরে লিখে নেবে। এই ওএমআর শিটটি পূরণ করতে গিয়ে বা এই ওএমআর শিট যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। আমি এই কোশ্চেন বুকলেট নম্বর 694853 এইবার এই যে 6 লেখা হলো, এখানে 6 যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু আবার আগের মতো রাউন্ড করতে হবে। একই রকমভাবে পরেরটি 9, তার পরেরটি 4। তোমরা কিন্তু খেয়াল করবে একটি ঘরে যেন দুটো
সার্কেল কখনোই রাউন্ড না হয়, সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক বা থার্ড সেমিস্টার পরীক্ষায় সেই ওএমআর শিটটি বাতিল হয়ে যাবে, তোমাদের সেই পরীক্ষাটি বাতিল হয়ে যাবে, আরও একটি বছর নষ্ট হবে, পরের বছর আবার কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বরে যতগুলো সংখ্যা তোমরা পাবে এখানে, ততগুলো সংখ্যা কিন্তু তোমরা এইভাবে পূরণ করে দেবে। 6-এর জন্য 6-এর ঘর, 9-এর জন্য 9, 4-এর জন্য 4-এর ঘর, 8-এর জন্য 8, এখানে 5, এখানে 3, এখানে 1, এগুলো কিন্তু রাউন্ড করা হয়ে গেল। তোমরা বৃত্তটি থাকবে, সেই বৃত্তটি একদম গোল করে দেবে, অর্ধেক করে ছেড়ে দেবে না, বা ক্রস চিহ্ন দেবে না, বা টিক চিহ্ন মারবে না। এরপরে যে অপশানটি রয়েছে কোশ্চেন বুকলেট সেট, তোমরা এই যে স্ক্রিনে আবারও দেখো যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, সেই কোশ্চেনটিতে এই যে নিচের দিকে এই যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, এর নিচে কিন্তু কোশ্চেন বুকলেট সেট দেওয়া রয়েছে। এই সেট 4টি সেটে এই কোশ্চেন বুকলেট হবে WXYZ। এখানে দেখো এই যে ডাব্লু, এই বুকলেট সেটটি এখানে দেখানো হয়েছে। যেহেতু এখানে আমি ডাব্লু সেটটি পেয়েছি, তাই এখানে ডাব্লু এটি লিখতে হবে। তোমরা যদি XYZ পাও, তাহলে এই ঘরটিতে XYZ সেটি লিখতে হবে। এবং যে সেটটি তোমরা পাবে, সেই সেটটির পাশে যে বৃত্তটি রয়েছে, সেই বৃত্তটি তোমাদেরকে এইভাবে কিন্তু রাউন্ড করে দিতে হবে। আবারও বলছি, এটি কিন্তু সম্পূর্ণ ভরাট করে দিতে হবে, কোথাও ফাঁকা ছাড়লে চলবে না, টিক চিহ্ন বা ক্রস চিহ্ন এই ধরনের কিছু মারা যাবে না। এরপরে সাবজেক্ট কোড। আমাদের উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি সাবজেক্টের একটি নির্দিষ্ট কোড রয়েছে। তোমরা যখন প্রশ্নপত্র হাতে পাবে, কোশ্চেনের উপরেই কিন্তু সাবজেক্ট কোডটি লেখা থাকবে, অর্থাৎ যে বিষয়ে পরীক্ষা হচ্ছে সেই বিষয়ের কোড কত সেটি কিন্তু প্রশ্নে লেখা থাকবে। যেহেতু এটি এডুকেশন বিষয়ের প্রশ্ন, তাই এর সাবজেক্ট কোড EDCN। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই EDCN। এই EDCNটি তোমাদের এই ঘরে বড় হাতের অক্ষরে EDCN এইভাবে লিখতে হবে, অর্থাৎ তোমাদের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের কোডটি এখানে লিখতে হবে। আর যে সাবজেক্টের যে কোড, সেই কোডটি এখানে লিখবে। যেহেতু এখানে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র, তাই এখানে EDCN লেখা হয়েছে। এবার দেখো এই যে প্রথম ঘরটিতে লেখা হয়েছে, এখান থেকে তোমাদের এই প্রথম লাইনের ঘরটিতে তোমাদেরকে কিন্তু এই পুরো ঘরটি তোমাদেরকে ভরাট করে দিতে হবে। তারপরে এই ঘরটিকে তোমাদেরকে সম্পূর্ণরূপে ভরাট করে দিতে হবে। এরপরে এই ঘরটিতে তোমাদেরকে ভরাট করতে হবে। যে N, এটিও তোমাদেরকে এইভাবে ভরাট করে দিতে হবে। আমাদের সাবজেক্ট কোড এটি কিন্তু আমরা ভরাট করে দিলাম। তোমরা রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে পাবে। 11-এর রোল নম্বর, তোমাদের ক্লাসের যে রোল নম্বর সেটি লিখবে। কিন্তু থার্ড সেমিস্টারে তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তোমাদের 6 সংখ্যার যে রোল থাকবে সেটি এই ঘরে বসাতে হবে, এবং 4 সংখ্যার যে নম্বর থাকবে সেটি এই ঘরে বসাতে হবে। কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, কোশ্চেন বুকলেট সেট এবং সাবজেক্ট কোড তোমরা কিন্তু প্রশ্নপত্র থেকে পেয়ে যাবে। সেগুলো কিন্তু এইভাবে পূরণ বা ভরাট করে দেবে। এরপরে দেখো তোমাদের এই ঘরটিতে এখানে কিন্তু ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের এই ঘরে তোমাদের নিজের সই করতে হবে। সই করার সময় অবশ্যই মনে রাখবে, তোমরা কিন্তু বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটারে সই করবে না। রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপের সময় যেমনভাবে সই করেছে তেমনভাবে সই করবে। নামের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের, বাকি সব ছোট হাতের। পদবীর ক্ষেত্রেও তাই, প্রথম অক্ষরটি বড় হাতের, বাকি সব ছোট হাতের। এরপরে ফুল সিগনেচার অফ ইনভিজিলেটর। আর তোমরা কিন্তু এখানে কোনো কিছু করবে না, এটি যে স্যার বা ম্যাম ঘরে গার্ড দেবেন তিনি কিন্তু এই ঘরটিতে সই করবেন। এরপরে সাবজেক্ট অর্থাৎ এখানে এডুকেশন সাবজেক্ট, এর সাবজেক্ট কোড EDCN। এই যে স্ক্রিনে যে প্রশ্ন দেখতে পাচ্ছ, সেই প্রশ্নে কিন্তু সাবজেক্টটি দেখো বড় বড় করে লেখা রয়েছে, সেই সাবজেক্টের নাম কিন্তু এখানে লিখতে হবে। তোমরা বড় হাতেরও লিখতে পারো, আবার ছোট হাতেরও লিখতে পারো। যে সাবজেক্টে তোমরা পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টের নাম কিন্তু এখানে লিখতে হবে। তোমরা এখানে কিন্তু সাবজেক্ট কোড লিখেছো, এখানে কিন্তু সাবজেক্টের নাম লিখতে হবে।
যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে তাদের জন্য এখানে 35টি প্রশ্ন দেওয়া থাকবে এবং যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল নেই সেই সাবজেক্টগুলোর জন্য 40টি প্রশ্ন এখানে কিন্তু দেওয়া থাকবে। যেহেতু এডুকেশন সাবজেক্ট, এর কোনো প্র্যাকটিক্যাল নেই, সেক্ষেত্রে এখানে 40টি প্রশ্ন দেওয়া রয়েছে। তোমরা এবার প্রশ্ন থেকে উত্তরগুলো আগে ঠিক করে নেবে যে 1-এর দাগের কোন উত্তর হতে পারে, 2-এর দাগের কোন উত্তর হতে পারে। এইভাবে 40টি প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু আগে প্রশ্নে মার্কিং করে নিতে হবে। প্রশ্নে মার্কিং করা হয়ে গেলে এবার 1-এর দাগের যে প্রশ্নের উত্তরটি হবে সেই প্রশ্নের উত্তর যদি এ হয়, সঠিক উত্তর যদি এ হয়, তাহলে কিন্তু তোমরা এই এটি সম্পূর্ণ ভরাট করে দেবে। যদি পরে মনে হয় যে এটি সঠিক উত্তর নয় বি, তখন এ কেটে দিয়ে বি করবে, সেটি কিন্তু করবে না। একটি প্রশ্নের উত্তরে কিন্তু একাধিক অপশান কিন্তু তোমরা গোল বা মার্কিং করতে পারবে না বা ভরাট করতে পারবে না। যদি একের অধিক এইভাবে ভরাট করা হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের সেই প্রশ্নের উত্তরটি ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ ওটি আর দেখা হবে না। তাই আগে সঠিকভাবে উত্তরটি তোমরা বেছে নেবে, তারপরে তোমরা কিন্তু এই সম্পূর্ণভাবে ভরাট করার চেষ্টা করবে। একই রকমভাবে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নে আগে কিন্তু তোমরা এই যে অপশানগুলো আগে মার্কিং করে নেবে, নিয়ে যে প্রশ্নের জন্য যে অপশানটি তোমাদের সঠিক বলে মনে হচ্ছে সেই অপশানটি তোমরা এইভাবে কিন্তু সম্পূর্ণভাবে ভরাট করে দেবে। যে দাগের উত্তরটি বা যে অপশানের উত্তরটি তোমাদের সঠিক বলে মনে হচ্ছে সেই অপশানটি তোমরা এখান থেকে এইভাবে সম্পূর্ণরূপে ভরাট করবে। একেবারে 40টি প্রশ্ন থাকলে 40টি, 35টি প্রশ্ন থাকলে 35টি তোমরা এইভাবে ভরাট করবে। অর্থাৎ তোমাদের কিন্তু উত্তর আর খাতায় লিখতে হবে না, যে অপশানটি তোমাদের সঠিক বলে মনে হচ্ছে সেই অপশানটি কেবলমাত্র এই গোল করে ভরাট করে দিলেই তোমাদের পরীক্ষাটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এই ওএমআর শিট বুঝতে যদি তোমাদের কারোর কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। এই এমনই গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সকলেই ভালো থাকবে।